হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ইন অ্যাকুরিয়াম ফিশ ওয়ার্ল্ড। আজকে তোমাদের আমি দেখাতে চলেছি যে কিভাবে আমি আমার আরবানা নতুন একটা মাছ নিয়ে এসেছি। সেই মাছটা কিভাবে আমি অ্যাক্লিমেট করি। তোমরা তো নিশ্চয়ই জানো, প্রত্যেক হবিস্টেরই একটা স্বপ্ন থাকে যে নিজের ট্যাঙ্কে আরবানা মাছ নিয়ে আসবে। আমারও কিন্তু ছিল, কিন্তু আমার দুবারই আরবানা নিয়ে এসেছিলাম, কিন্তু সেটা আর আমি বাঁচাতে পারিনি। আজকে আবার নিয়ে এসেছি আমি আরবানা মাছ। সুতরাং কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও আমি এখানেই শুরু করি। চলো শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখো। দেখো বন্ধুরা, এই যে আমার সেই 3 ফিটের ট্যাঙ্ক, এটার মধ্যে আমি আরবানা মাছটাকে ছাড়বো। সব হবিস্টেরই সবসময় অথবা কিছু সময় কিন্তু তাদেরও মনে হয় যে আমি একসময় আরবানা ফিশ আনবো। এটা কিন্তু সবার এক একটা ড্রিম থাকে। আমি কিন্তু এর আগে মোট 2বার এনেছিলাম, কিন্তু 2বারই আমি বাঁচাতে পারিনি। এই যে আরবানা ফিশটা এনেছি, এটা কিন্তু 6.5 ইঞ্চি প্লাসের আরবানা ফিশ। আমার দিয়ে দাম নিয়েছে এই মাছটার 900 টাকা। এই মাছটা 900 টাকা নিয়েছে ঠিকই, কিন্তু আমি এর আগে যতবারই এনেছি সবার প্রথমে এই মাছ যখন এনেছিলাম তখন আমার দিয়ে নিয়েছিল 1000 টাকা। আর সেকেন্ডবার আমি কিন্তু হাতিবাগান থেকে নিয়ে এসেছিলাম। হাতিবাগান থেকে আমার থেকে নিয়েছিল সেকেন্ডবারে 750 টাকা। আর এইবারে তৃতীয়বার এটা আমি দোকান থেকেই নিয়ে এসেছি, এটা নিল আমার দিয়ে 900 টাকা। একটু কমই ছিল দোকানে, সুতরাং একটু দামটা কম নিয়েছে। আমি কিন্তু মাছটা অ্যাক্লিমেট করতে বসিয়ে দিয়েছি, এবং ডিপ অ্যাক্লিমেশন প্রসেসের জন্য আমি কিন্তু একটা গামলা নিয়েছি, এবং পাইপের মাধ্যমে কিন্তু অ্যাকুরিয়াম থেকে একটুখানি জল তুলে নেব গামলার মধ্যে। তারপর মাছটাকে কিন্তু সেই গামলার জলের মধ্যে ছেড়ে দেবো। তোমরা কিন্তু দেখতে থাকো। পাইপের মধ্যে দিয়ে কিন্তু জল গামলায় পড়ছে, তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের একটু মনে করিয়ে দিই, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে সুতরাং একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে মোটেও ভুলো না। এই যে আমার জল তোলা হয়ে গেছে গামলার মধ্যে, এবং অ্যাকুরিয়ামে অ্যাক্লিমেটও করা হয়ে গেছে মাছটা। এবার আমি ডিপ অ্যাক্লিমেশন প্রসেসের জন্য মাছটাকে গামলার মধ্যে রেখে কিছুক্ষণ ওখান থেকে টেম্পারেচারটাও একটু ম্যাচ করিয়ে নেব। তারপরে কিন্তু আমি মাছটাকে সেই গামলায় ছাড়বো। তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। এখান থেকে আমি একটা কথা তোমাদের বলে দিই যে ডিপ অ্যাক্লিমেশন প্রসেসটা আসলে কি। ডিপ অ্যাক্লিমেশন প্রসেসটা হচ্ছে ছোট একটা পাইপের মাধ্যমে জল, অ্যাকুরিয়ামের জল, এবং যেইখানে মাছটা থাকবে সেখানে আস্তে 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 করে জল ফেলা। এটা কিন্তু তোমরা এই প্যাকেটের মধ্যে ট্যাঙ্কে মাছটা ভাসিয়ে রেখে ওই একটা মগ বা একটা কোনো কিছু বাটির সাহায্যে অল্প অল্প জল দিলেও কিন্তু এটাও ডিপ অ্যাক্লিমেশন প্রসেস হয়। কিন্তু আমি যেহেতু একটু বড় জায়গায় নিয়েছি, এখানটা করতে কিন্তু বেশ সুবিধা হবে। এই যে দেখো, আমি কিন্তু প্যাকেটে যেহেতু ডবল প্যাকেট করে দিয়েছে দোকানদার, সুতরাং এবং গার্ডারটাও খুব টাইট করে বেঁধে দিয়েছে, আমি কিন্তু কাঁচি দিয়ে আমাকে কাটতে হচ্ছে। পুরোটাই আমি কাঁচি দিয়ে কেটে দিলাম। এবার কিন্তু আমি খুলে মাছটাকে গামলার মধ্যে ছেড়ে দেবো। এবং এই মাছটা যেহেতু এতটাই লাভ দেয়, আরোয়ানা যে কোনো ভ্যারাইটি মাছ, মানে সব মাছ তো নয়, আরোয়ানার যে কটা মানে স্পিসিস রয়েছে সব কটা স্পিসিসই কিন্তু খুব লাভ দেয়। এই যে দেখো, ডবল প্যাকেট যেহেতু করে দিয়েছে, একটু ঘোলাটে ঘোলাতে দেখতে লাগছে। এই যে সিঙ্গেল প্যাকেটটা আমি খুললাম, এবার তোমাদের কাছ থেকে এনে দেখাই। এই যে দেখো সিঙ্গেল প্যাকেটে মাছটা কেমন লাগছে। এই যে দেখো, ক্যামেরার সামনে এনে আমি একটু দেখাচ্ছি। এই যে দেখো, মাছটা কিন্তু 6.5 ইঞ্চির থেকেও কিন্তু বড়। এবার কিন্তু আমি প্যাকেট অর্থাৎ দোকানদার যে জলটা দিয়েছে ওই জলটার সাথে আমার এই অ্যাকুরিয়াম জলটাকে ম্যাচ করিয়ে কিন্তু মাছটাকে এই গামলায় ছেড়ে দেবো। এবং ওপর থেকে কিন্তু একটা আমি কাপড় দিয়ে দেবো। তোমরা কিন্তু যে কোনো আরবানা মাছ অ্যাক্লিমেট করার সময় কিন্তু যে কোনো একটা উপর দিয়ে কাপড় দিয়ে দেবে বা কোনো জিনিস দিয়ে দেবে, যাতে করে ও কোনো ফাঁক ফোকর দিয়ে লাফাতে না পারে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি কিন্তু ভিডিওটা এখান থেকে একটু তোমাদের সুবিধার জন্য বা তোমাদের যদি টাইম যাতে না ওয়েস্ট হয়, তখন একটু ভিডিওটা 2x করে দিলাম। এই যে একটা কাপড় দিয়ে কিন্তু আমি ওপরটা ঢেকে দিচ্ছি, এবং অ্যাক্লিমেশন প্রসেসের জন্য যেই ছোট অ্যাকুরিয়ামের ছোট যে পাইপ হয়, সরু পাইপ হয় যেখান থেকে পাম্পের সাহায্যে অক্সিজেন অ্যাকুরিয়ামে যায়, ওই একটা পাইপ এবং একটা নজেলের সাহায্যে কিন্তু আমি জলটা হালকা করে আস্তে করে দিই। এই যে সেই পাইপ এবং নজেল, এই নজেলের মাধ্যমে কিন্তু জলটা হালকা করে যাতে ওখানে পড়ে ওইটা সেট করে দিচ্ছি। এখান থেকে আমি 2x করে দিলাম ভিডিওটা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
তোমাদের তো আরোয়ানা মাছটা অ্যাক্লিমেট করার পর তোমাদের দেখিয়ে দিলাম কাছ থেকে। এবার কিন্তু আমি একটা নেটের সাহায্যে কিন্তু মাছটাকে আস্তে আস্তে ট্যাঙ্কে ছেড়ে দেবো। এখানে কিন্তু বেশি জোর জবরদস্তি করবো না, ও যাতে যা নেট থেকে একা একাই বেরোতে পারে এরকম একটা জায়গা করে দেবো। সবসময় কিন্তু আপনারাও মাছকে সবসময় জোর জবরদস্তি করে নেট থেকে বার করবেন না। দেখবেন ও যদি একাই বেরোয় তবেই কিন্তু মাছটা ভালো রয়েছে, অর্থাৎ অতটাও কিন্তু স্ট্রেস নেই। দেখুন আমার আরোয়ানা মাছটাও কিন্তু তাই হলো। আমি কিন্তু ওকে জোর জবরদস্তি করে বার করলাম না, এমনি জাস্ট নেটটা হালকা করে খুলে দিলাম, ও কিন্তু এমনি নিজে থেকেই বেরিয়ে গেল। এতে কিন্তু ও লাফও দিল না, কিছুই দিল না। অনেক সময় কী হয় কি ওদের ফিনে অনেক সময় এরকম ক্র্যাক পড়ে যায় বা ছিঁড়ে যায়, এবং ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে। এই যে ওপরে ঢাকনাটাও কিন্তু আমি তাড়াতাড়ি লাগিয়ে দিলাম যাতে করে ও লাফ না দিতে পারে, কারণ এই মাছ তো খুব লাফায়, আপনাদের তো আমি প্রথমেই বলেছিলাম। এই যে আমি কিন্তু দুটো ওপারে যেহেতু ভারী ভারী ফিল্টার বসানো, সেই ফিল্টারের কিন্তু চাপেই ওইটা কিন্তু মাছ যদি লাফও দেয় ও থার্মোকল কিন্তু খুলে বা বেরিয়ে আসতে পারবে না। এই যে দেখুন এবার কিন্তু আমি একটু লাইটটা ধরিয়ে নেব, কেন কত সুন্দরই লাগছে মাছটাকে। দেখো তোমাদের কিন্তু আমি সামনে দিয়েও দেখাবো যে কেমন লাগছে মাছটা। ফিল্টারগুলো কিন্তু চালিয়ে দিলাম। মাছটা কিন্তু একটুও স্ট্রেসে নেই, তোমরা কিন্তু দেখে বুঝতেই পারবে, কারণ ওকে খুব একটা হাত দিয়ে ধরা হয়নি বা ওকে কোনো ভয় পাওয়ানো হয়নি। দেখো মাছটা কত সুন্দর লাগছে, তোমাদের একটু কাছ থেকে দেখাই। আজ কিন্তু ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেল, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে। দেখো মাছটা কত সুন্দর লাগছে, এবং লাইটের ফোকাসেও কিন্তু ভালো লাগছে, যেহেতু আমার WRGB লাইট, সুতরাং খুবই দেখতে সুন্দর লাগছে। আজ কিন্তু ভিডিওটা আমার এই পর্যন্তই। আপনার যদি ভিডিওটা ভালো লাগে এই ভিডিওটা কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করতে মোটেও ভুলবেন না, এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমার চ্যানেলে এরকম ধরনের বিভিন্ন ভিডিও আসতে থাকে, আপনারা কিন্তু নয়তো মিস করে যাবেন। দেখুন কত সুন্দর মাছটা, কোনো ফিনে কিছু কাটা নেই, ছেঁড়া নেই, কত সুন্দরই লাগছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই যে আমার পুরো ট্যাঙ্ক।